এই দাঁড়াও 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 দাঁড়াও, আহা কি করলা, কি করতেছো? হ্যাঁ পালিশ তো হচ্ছে না, দেখি কেমন পালিশ করতেছো তুমি। না না এইভাবে না তো পালিশ, তোমাকে পালিশ পালিশ করতে হবে এইভাবে। এটা বন্ধ করে কেমনে? চাপ দিলে বন্ধ হবে? আচ্ছা এটা তো জীবনে প্রথম ধরলাম, তারপরেও দেখো পালিশ করি কেমন পালিশ হয়। হ্যাঁ দাঁড়াও, কি পারবো না মনে হইতেছে? কি মনে হইতেছে তোমার পারবো না? হ্যাঁ তোমার হাতে একটা আর্ট থাকতে হবে। হ্যাঁ যারা প্রিন্ট করে, যারা রং করে, এটাও ওয়ান কাইন্ডস অফ রং ফিনিশিং। তার মানে তুমি যখন পালিশ করবা তোমার গায়ের মধ্যে একটা আলাদা দোল থাকতে হবে, হাতের মধ্যে আলাদা একটা জোশ থাকতে হবে। হ্যাঁ এ ধরলা এরকম যে পালিশ করলা, এটা তো হইলো না আসলে ভাইয়া। দেখো তো, দেখো আমি তো এই প্রথম ধরলাম নাকি, তারপরেও দেখো অবস্থাটা দেখো। ফিনিশিংটা তোমাকে দিয়ে আমি দেখাইছি, দাঁড়াও দেখো, দেখো তো পালিশ করতে হবে এইভাবে। হ্যাঁ তোমার হাতে, তোমার শরীরে, তোমার মাথায়, সব জায়গাতে আলাদা একটা দোল থাকতে হবে। হ্যাঁ দেখছো, তাহলে না তুমি আসল ইঞ্জিনিয়ার হবা। হ্যাঁ দেখো তো, দেখো তো কালারটা দেখো তো, পুরো চকচকে করে ফেললাম। হ্যাঁ এই দাগ আছে একটু দেখো, তুলে দিই দাঁড়াও, কোথায় আছে জানি এখানে। হ্যাঁ দেখো প্রিয় বন্ধুরা, যে যেই কাজই করুক না কেন, কাজের মধ্যে আলাদা একটা মনোযোগ থাকতে হবে। হ্যাঁ আমি এটা জীবনও ধরি না, এই প্রথম, কিন্তু আমাকে দেখে আপনি বুঝবেন না যে এটা আমি এই প্রথম। হ্যাঁ ঠিক আছে না? দাঁড়াও, এই যার একটু এখানে মনে একটু আছে দাগ। হ্যাঁ এগুলো হচ্ছে কাজের আর্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যে পেশায় থাকেন না কেন, প্রত্যেকটা কাজ শিখে রাখা উচিত। আমি ধানও কাটতে পারি জানো, ছোটবেলায় কত ধান কাটছি। নাও এখন তুমি একটু ফিনিশিং দাও আমাকে, পুরোটা একটা ফিনিশিং দিয়ে দাও। ও কিন্তু কাজ ভালো পারে। হ্যাঁ এর আগে ও আমার কাজ করে দিছে। ও একটু সবসময় মনমরা হয়ে থাকে, তাই না? কাজের মধ্যে আনন্দ থাকতে হবে। হ্যাঁ এই দেখেন এখন কিন্তু ওর সব কিছু চেঞ্জ হয়ে গেছে। দেখেন দেখছেন, হাসতেছে, দোলতেছে। যাক মাশাআল্লাহ, সেরকম হইতেছে এখন। হ্যাঁ তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।